বড়ু চণ্ডীদাসের মাটিতে একই মঞ্চে আওয়াজ উঠল ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও বাংলাদেশের নির্যাতিতদের জাস্টিস দেওয়ার দাবিতে। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ বাঁকুড়ায় বড়ু চণ্ডীদাসের আরাধ্য দেবী মা বাসুলীর মন্দিরে মঞ্চের সদস্যরা দেবী মায়ের পুজো দিয়ে একই সাথে দাবি তুললেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়, হেতাল পারেখ এবং বাংলাদেশের নির্যাতিতদের জাস্টিস দেওয়ার দাবিতে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ ছিলেন। আসল অপরাধীকে আড়াল করার জন্য দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে ধনঞ্জয়ের আত্মা জাস্টিস পায়নি। এমনকি আসল অপরাধীকে আড়াল করার জন্য হেতাল পারেখের আত্মাও জাস্টিস পায়নি। শুধু তাই নয়, ধনঞ্জয় চট্টোপাধ্যায় আসল অপরাধী না হলে ভাসুরের নাটা মল্লিককে দিয়ে সিস্টেম খুন করিয়েছে। এই অবিচার আসলে ধর্ষকের বিচার নয়, বিচারের ধর্ষণ হয়েছে বলে মানুষের বিশ্বাস। সেই সময় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য হয়তো অর্থ বা অন্য কিছুর কাছে বিক্রি হয়ে আদালতের বাইরে আরেকটি আদালত বসিয়ে মিথ্যা প্রচারের মাধ্যমে একটি গণহিস্টেরিয়া তৈরি করে ধনঞ্জয়ের ফাঁসি নিশ্চিত করেন। আমাদের বিশ্বাস, সেদিনের সেই হতভাগ্য ধনঞ্জয় আর আজ বাংলাদেশে নরপিশাচদের দ্বারা গণহত্যা হওয়া হতভাগ্য হিন্দু ও মডারেট মুসলমানরা প্রত্যেকেই বিচারের নামে প্রহসনের শিকার। আসলে আমাদের মঞ্চের উদ্দেশ্য মুখত যেমন ধনঞ্জয় বাবু, ওনার পরিবার এবং বাঁকুড়া অঞ্চলের মানুষদের কলঙ্ক মোচন করা, কিন্তু তার চেয়েও আমাদের বড় লক্ষ্য একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধহীন সমাজ ব্যবস্থা স্থাপন করা। মঞ্চের কনভেনর সমাজসেবী জীবন চক্রবর্তী এ বিষয়ে কি বলল আমরা শুনে নেব। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনর। আজকে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, অর্থাৎ বড়ু চণ্ডীদাসের যে পবিত্র সামন্ত ভূমির মাটি, আজকে এখানে আমি এবং আমার সহযোদ্ধারা এই বাঁকুড়া জেলা, কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা একত্রিত হয়েছিলাম এবং মা বাসুলীর মন্দিরে আজকে আমরা দেবী বাসুলী, মা বাসুলীকে সাক্ষী করে আমাদের ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের যে দাবি, অর্থাৎ এই যে মামলাটি তা পুনর্বিচারের জন্য ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তিনি যাতে পারমিশন দেন, তার জন্যই কিন্তু আমরা সমাজের বিভিন্ন স্তর থেকে গণস্বাক্ষর কর্মসূচি আজকে শুরু করেছি এবং সেই গণস্বাক্ষরের কাগজ আজকে আমার হাতে রয়েছে এই মুহূর্তে। এবং আগামী দিনে শুধুমাত্র ধনঞ্জয় বাবু বা হেতাল পারেখ, হেতাল দেবী তাদেরকে জাস্টিস পাইয়ে দেয়া নয়, অতীতেও যেমন ধনঞ্জয় বাবু বা হেতাল দেবীদের সাথে বঞ্চনা করা হয়েছে, আজকেও কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। সেখানে সনাতনী সংখ্যালঘু হিন্দু এবং মডারেট মুসলমানদের ওপর যে পৈশাচিক বর্বরতার সাথে আক্রমণ করা হচ্ছে তা মানবতার লজ্জা। সেদিনও যেমন ধনঞ্জয় বাবুরা তারা যেমন বিচারের কাছে বা আইনের কাছে কোনো রকম সাহায্য পাননি, প্রতারিত হয়েছেন, ধর্ষকের বিচার হওয়ার বদলে সেই সময় সম্ভবত বিচারেরই ধর্ষণ করা হয়েছে। আজকেও কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সেই একই প্রক্রিয়ায়, সেদিন যেভাবে আর্তপীড়িত নির্যাতিত হয়েছেন ধনঞ্জয় বা হেতাল পারেখরা, আজকেও কিন্তু আমরা দেখছি বাংলাদেশে সাধারণ মানুষকে, হাজার হাজার মানুষকে গণহত্যা করা হচ্ছে। এবং সেই সাজানো ঘটানো কি করা হচ্ছে না, কোন দেবী মূর্তির সামনে, বজরংবলীর সামনে, পায়ের সামনে কোরআন রাখা হচ্ছে এবং তারপর কোরআনকে অবমাননার দায়ে মানুষকে আক্রমণ করা হচ্ছে। এই পৈশাচিক অত্যাচার কিন্তু চলতে পারে না। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে শুধু ধনঞ্জয় চট্টোপাধ্যায় বা হেতাল পারেখ নয়, সারা পৃথিবীতে, বাংলাদেশে যে কোনো স্থানে যেখানে যেখানে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ থাকবে, তাদের পাশে আমরা মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে পাশে দাঁড়াবো। দেবী বাসুলীর কাছে আমরা সেই প্রার্থনা আজকে করে গেলাম যে মা যেন আমাদের শক্তি দেন, আগামী দিনে আমরা যেন লক্ষ্যে স্থির থাকতে পারি। আমাদের আগামী দিনে একমাত্র লক্ষ্য একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধহীন সমাজ ব্যবস্থা স্থাপন করা। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।